পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিবারের একটা মানুষের কোনো রকমের রেস্ট নাই। সে যতই অসুস্থ থাকুক, যাই থাকুক না কেন, তার সব কিছু করতে হয়, সব কিছু দেখতে হয়। সেটা কে জানেন? সেটা হচ্ছে আপনার পরিবারের আপনার মা। আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি না কেন, যদি আমাদের বিয়ে শাদী হয়ে যায়, পরিবারের ঘাড়ে দায়িত্ব থাকে, যদি সন্তান থাকে, তাহলে না আমাদের কোনো রেস্ট নাই। সকাল এখন 7টা বাজে, অনেক খারাপ লাগতেছে, অনেক অসুস্থ, কিন্তু বাধ্য হয়েই আয়নকে রাখতে যাচ্ছি। আমি যদি না আসি তাহলে আয়নের আজকে স্কুলে আসাই হবে না, কারণ আপনাদের দুলাভাই মিটিং করতেছে। এখন ওকে স্কুল থেকে দিয়ে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। জীবনটা এমনই না, বাংলাদেশে হলে কাজের মানুষ দিয়ে অনেক কিছুই করা যায় সত্যি, কিন্তু বিদেশ বাড়িতে এই জিনিসটা কখনোই হয় না। সব কিছু নিজেরই করতে হয়। দাঁড়ান, তার বন্ধু চলে আসছে, তার বন্ধুর সাথে একটু মিল মহব্বত করাই দিই। তার প্রতিদিনই মিল মহব্বত করে দিতে হয়। দাঁড়ান, এই যে দেখেন তার বন্ধু, তার মতোই। আর এরা দুইজনই এখন আগে আসছে, কারণ আমি না হাঁটতে পারি না, খুব কষ্ট হয়। আস্তে আস্তে আসছি, 3 মিনিটের রাস্তা 15 মিনিটের মতো লাগছে। এখন এসে দেখি খালি দুইজনই, বন্ধু আরো। আয়ন এবং আয়নের বন্ধু খেলতেছে। আয়নের বন্ধুর দাদা আসছে, উনিও দাঁড়ায় আছে। আমরা সবাই ওয়েট করতেছি আয়নের গেটটা যখন ওপেন করবে সঙ্গে সঙ্গে দিয়েই বের হয়ে যাব আর কি, বাড়ির দিকে রওনা দিব। আর আজকের ওয়েদার খুবই বাজে, এত ঠান্ডা লাগতেছে। হঠাৎ করে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ঠান্ডা পড়ে গেছে। সব জায়গায় এখন ঠান্ডা পড়ছে, বাট ক্যালিফোর্নিয়া আর বাংলাদেশের ওয়েদার প্রায় সিমিলার বলতে পারেন। কিন্তু আজকে বুঝতেছি না এত ঠান্ডা কেন পড়তেছে। মানে আমি শীতের কাপড় পরে আসছি, টোটালি শীতের কাপড়ের ভিতর দিয়ে মনে হচ্ছে যে বরফ ঢুকতেছে, এত পরিমাণ খারাপ লাগতেছে। মনে মনে চিন্তা করতেছি কখন এদের গেটটা ওপেন হবে, তখনই আমি বাড়ির দিকে রওনা দেবো, কারণ বাড়ি যাইতে আরও অনেক সময় লাগবে। আস্তে আস্তে যেহেতু হাঁটি এই সময়টায়, সো অনেক টাইমই লাগবে। আর এত পরিমাণ গ্যাসের ব্যথা, সকালবেলা উঠে কি করব, গ্যাসের প্রবলেমে কিছুই বুঝতে পারতেছি না। একটা কথা কি জানেন, মা হওয়াটা না এতটা সহজ না রে ভাই বোনেরা, কিন্তু আমরা না মনের ভুলে বাবা মাকে কি করি। আমার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেই, বাবা মার সাথে খারাপ আচরণ করেন না। মায়েরা সত্যি অনেক বেশি কষ্ট করে। যখন মানে বাবা মা বয়স হবে তখন ফিল করবেন, তার আগেই ফিল করা উচিত। প্রতিটা মা বাবাকে সবারই সম্মান করা উচিত, সব সন্তানেরই দেখা উচিত। মা হওয়ার পরে এইগুলা ফিল করি, এবং আমার মা বাবার সাথেও চেষ্টা করি ভালো আচরণ করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।